শরীয়তপুরের গোসাইরহাটে ক্রয়কৃত জমিতে কাজ করতে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী আক্তার হোসেন কাজী। তিনি ইউনাইটেড গোসাইরহাট লিমিটেড নামে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে তিনি জানান, আমরা একটা জমি কিনছি। সেই জমি RS মালিক ছিলেন অবিনাশ চন্দ্র রায় চৌধুরী। এরপরে ওই জমিটা হস্তান্তর করে দেন 1953 সালে বনবিহারী কুণ্ডুদের কাছে। এরপর থেকে বনবিহারী কুণ্ডুর উত্তরসূরিরা এসএ রেকর্ড BRS রেকর্ডে তারা বর্তমানে মালিক আছেন এবং ভোগ দখলে আছেন। তো বনবিহারীর উত্তরসূরি কালাচান কুণ্ডু গং ওনারা জমিটা বিক্রি করে সাবেক মেয়র আউয়াল সর্দারের কাছে। আউয়াল সর্দার আরও আদার্স পার্সনদের সাথে বিক্রি করে। তো ওনারা যখন বিক্রি করে তখন ওনাদের কাছ থেকে আমরা 55% জমি আমরা বায়না সূত্রে ক্রয় করি। তা ক্রয় করে সেই জমিতে আমরা ওনাদের সাথে কন্ডিশন ছিল যে আমরা এটা প্লট আকার করে আমরা বিক্রি করব। এই আলোতেই আমরা যখন এখানে কাজ করি 30 দিন কাজ করার পরে হঠাৎ করে পুলিশ আসছে। পুলিশের সাথে আমাদের এখানকার সাখাওয়াত হোসেন সুজন উনি আরও কিছু লোকজন বহিরাগত লোকজন নিয়ে আসছে, আইসা আমাদের কাজে বাধা দেয়। আমরা জানতে চাইলে তখন আমাদেরকে বলে যে এই জমিতে কাজ করা যাবে না। কেন কাজ করতে পারবো না? তখন যেই অফিসার এখানে আসছে উনি বললো যে আপনি ওসি সাহেবের সাথে দেখা করেন। আমরা ওসি সাহেবের সাথে দেখা করলাম। ওসি সাহেব বললো যে এই জমিতে একটা স্ট্যাটাস আছে আদালতের, যার যার অবস্থানে থাকতে বলছে, আগামী শুনানি পর্যন্ত আপনারা এখন এখানে কোনো কাজ করেন না। তো আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা ওখানে ওই শুনানি পর্যন্ত আমরা অপেক্ষা করছি, আমরা কাজ করিনি। শুনানির সময় দীপু রায় চৌধুরীর একটা মামলা ছিলেন 13-23, মামলা নাম্বার 13-23 দেওয়ানি মামলা। ওই মামলায় তারা একটা নিষেধাজ্ঞা চাইছিলেন, সেই নিষেধাজ্ঞা খারিজ করে দেয়। খারিজ করে দেওয়ার পরে তখন আমরা এই যে যেখানে বসে আজকে কথা বলতেছি এই প্লটে এই যে আমরা এই ঘরটা করি, টিন শেড বিল্ডিং করে আমরা আছি এবং আমরা এটা বেচা বিক্রির জন্য বিভিন্নভাবে ট্রাই করতেছি। ইতিমধ্যে আমরা প্রয়োজন মনে করছি যে আমাদের রাস্তার পর একটা বাউন্ডারি দরকার। সেই বাউন্ডারি করতে যখন যাই, এটা হইল 23শে আগস্ট, আমরা কাজ করি। 24শে আগস্ট আবার সুজন হলদার কিছু বহিরাগত লোকজন নিয়ে এসে আমাদের কাজে বাধা প্রদান করে, সাথে পুলিশ আসে। পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর আমরা জানতে চাই, বলেন এর কাজ করতে পারবেন না। কেন কাজ করতে পারবেন না? আদালতের কোনো কাগজ আছে বা কিছু আছে আপনাদের কাছে, তারা আমাদেরকে দেখান, আমরা কাজ করব না তাহলে। তো তারা আমাদেরকে কোনো প্রকার কোনো আদালতের বা কোনো আইনি কোনো পেপারস আমাদেরকে দেখাইতে পারে নাই। এমন তো অবস্থায় আমরা এই জমিটা নেওয়ার পর থেকেই আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, আমাদের হুমকি আমকি বিভিন্নভাবে। ইভেন আমাদের যে দীপু রায় চৌধুরীর মিসেস পুতুল রায় চৌধুরী 24শে আগস্ট সে আমাকে একটা মোবাইলে হুমকি প্রদর্শন করে যে ওই জমিতে যাবে না, গেলে পোলাপানে ঝামেলা করবে। তখন ওনাকে আমি বললাম, দেখেন আপনার সাথে তো আমার জমি না কোনো বিরোধ নেই, আমি জমি যাদের কাছ থেকে কিনছি, যদি আপনি মামলায় রায় পান আপনি নিয়ে যাবেন, আপনার সাথে আমার কোনো বিরোধ নেই, কারোর সাথে আমার কোনো বিরোধ নেই, আমি জমি কিনছি, আমার কাগজ আছে। আর যদি এটার উল্টো কিছু হয় যে হ্যাঁ কেউ রায় পেয়ে গেছে, সেখানে আমার তো আর কিছু করার নেই। কিন্তু আমার এখানে আসতে হলে আপনি আদালতের বা আইনি কোনো কাগজ নিয়ে আসেন, তাইলে আমি এটা মানবো। আর যদি আপনি পেশি শক্তি দেখানোর চেষ্টা করেন, তাহলে আমি সাংবাদিক সম্মেলন করে আমি সবাইকে জানাই দিব যে আমার প্রতি আপনারা অবিচার করতেছেন। তো এই অবস্থায় আজকে পর্যন্ত আমরা এই জমিতে আসি না, বা পুলিশ আমাদেরকে কোনো প্রকার কোনো মানে সহযোগিতা এসেই কাজ বন্ধ করে দেয়। আমরা ওসি সাহেবের কাছে জানতে চাই যে আসলে এই যে আমাদের কাজটা বন্ধ করলেন, কেন করলেন? বলছে 3 লাইন থেকে ফোন আসছে, এই জন্য আমরা ওখানে পুলিশ পাঠাইছি। ঠিক আছে, 3 লাইন থেকে ফোন আসছে, স্বাভাবিক আসতেই পারে, কিন্তু আপনি তো আমার কাজটা বন্ধ করে দিলেন, আমার তো লিগ্যালিটি আছে। সেখানে আপনি বলবেন না 3 লাইনে যে আসলে কি হবে? সেখানে আমি কোনো সদুত্তর ওনার কাছ থেকে পাইনি। এইটু বিষয় আরেকটু বিষয় একটু বলি, এই জমিটা নিয়ে আসলে দীর্ঘদিন ধরে এই যে কুণ্ডরা, এই দীপু রায় চৌধুরী 2005 সাল থেকে এ পর্যন্ত 16টা মামলা করে এই কুণ্ডদের বিরুদ্ধে। এই 16টা মামলায় 15টা মামলায় কিন্তু সে পরাজিত হয়েছে, কোনো মামলায় সে জিতে না, এবং পরবর্তী ওই মামলায় কোনো আপিল করে না, সে নতুন করে আবার মামলা করে। এইভাবে 16টা মামলা করছে। এই 16টা মামলায় 15টা মামলায় সে পরাজিত হয়। আরেকটা বিষয় হলো যে এই যে 13-2023 যে মামলাটা চলমান আছে, এই মামলায় যাকে পাওয়ার দিছে সাখাওয়াত হোসেন সুজন, ইতিপূর্বে কিন্তু তার মা হোসনেহারা পারুল সে কিন্তু বাদী হয়ে পৈতৃক সম্পত্তি দাবি করে একটা মামলা করে, 4টা মামলা করে, সিআইডি মামলা সহ 4টা মামলা করে। এই 4টা মামলা তারা পরাজিত হয়। এই মামলা বিরুদ্ধে করছে কুণ্ডুদের বিরুদ্ধে।
কুণ্ডুদের বিরুদ্ধে তারা ওয়ারিশ দাবি করে মামলা করে। এই 4টা মামলায় তারা পরাজিত হয়। মামলা নাম্বারগুলো আমি আপনাদেরকে পেপারস দিয়ে দিব, আমার কাছে পেপারস আছে, সমস্ত ডকুমেন্টস আমি আপনাদেরকে সাবমিট করব। এখন এতে দেখেন তারা একটা প্রভাব বিস্তার করে। এই জমি নিয়ে যখন হোসনিয়ারা পারুল হইল উকিল বাড়ির মেয়ে, তখন একটা আওয়ামী প্রভাব ছিল। এই যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন, ওনার প্রভাব খাটাইয়া অন্যায়ভাবে অবৈধভাবে পুলিশকে ব্যবহার করে এই কুণ্ডদেরকে কিন্তু অনেক ডিস্টার্ব করেছে। এটা আমরা বিগত দিনে দেখেছি। তো এই অবস্থায় এই কুণ্ডর আসলে ওনারা খুব ভদ্র মানুষ, নিরীহ মানুষ, ওনারা আসলে অসহায়। হয়তো আজকে আমরা জমি কিনছি, আমরা জমি কেনার কারণে ওরা দেশের কথা বলতে পারে, ওরা কথাও বলতে পারে না, এমনভাবে তাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে ক্ষমতার প্রভাব বিস্তার করে। এখন আজকে আমার সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীত নিবেদন যে আমি আসলে সত্যের একটা উন্মোচন চাই, যে আমি যদি এই পেপারস আমি সমস্ত পেপারস দিয়ে দিব। ওর স্বার্থটা তো এটা আসলে উদ্দেশ্যমূলক। দেখেন ওর মা করছে পৈতৃক সম্পত্তি দাবি করে মামলা করে, সেই মামলা হেরে গেছে। আবার 2023 সালে আইসা সেই মামলায় পাওয়া, এটা তো উদ্দেশ্যপ্রণীত ওদের জমির আত্মসাৎ করার একটা পরিকল্পনা, একটা কুচক্রী মহল আছে সেখানে, কিছু আওয়ামী কিছু বহিরাগত লোক নিয়ে, হ্যাঁ এই ভূমিদস্যু কাতারে কিছু লোক আছে, এরা এই জমি আত্মসাৎ করবে। এইটা কিন্তু প্রুফ হয়, কারণ তার মা করছে এই জমিনে 4টা মামলা করছে ওয়ারিশ সম্পত্তি দাবি করে, সেখানে হেরে যায়। সেম মামলায় সে আবার নিজে আসছে এই মামলা লড়তে। তাহলে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যে এটা আসলে সঠিক কোনো ধারা কিনা, বা এটা আসলে কোনো উদ্দেশ্য আছে কিনা, এটা আপনারা একটু প্রশ্ন করলে জেনে যাবেন। হ্যাঁ, আদালতে আমাদের কাজ করতে কোনো নিষেধ ছিল না, কিন্তু ওরা একটা নিষেধাজ্ঞা চাইছিল, সেখানে নিষেধাজ্ঞা খারিজ করে দিছে। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার বলেন, সে কলাইকৃত জমি সে ত্রিপুরা শুধু সে আরেকজনের জমি কিনে কেন? আমরা যাই বলি যে মামলা চলতেছে, মামলা সুরা হোক তারপর কাজ হোক। এ বিষয়ে জানতে চাইলে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকসুদ আলম বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এখানে ল্যান্ড ডিসপুটের যে বিষয়টা এখানে বলছে, একটা হচ্ছে আক্তার কাজী আর একটা হয়েছে ভার্সেস সুজন হাওলাদার। এখন এদের এই গোসাইরহাট ইউনাইটেড গোসাইরহাট নামে তাদের একটা প্রিভিয়াস একটা রেকর্ড ছিল নাকি, দীপু রায় চৌধুরী থেকে তারা নাকি এই জায়গাটা ক্রয় করছে সুজন হাওলাদার আমমোক্তার নামে। তখন এই জিনিসটা নিয়ে যখন তাদের উভয় পক্ষের মধ্যে রেষারেষি, অর্থাৎ জায়গা জমি নিয়ে তাদের ল্যান্ড ডিসপুট নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারির একটা আশঙ্কা ছিল, তখন আমাদের কাছে যখন অভিযোগ আসছে, আমরা এই মামলাটার অভিযোগটা আমরা যথাযথ বা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি। সেটা হচ্ছে 1। 2 নম্বর বিষয় হচ্ছে, যেহেতু ল্যান্ড ডিসপুটের বিষয় থানা বা কোথায় বসে আমরা এটা সিদ্ধান্ত নেই, কারণ ল্যান্ড ডিসপুটের জন্য আলাদা ট্রাইব্যুনাল আছে, আলাদা কোর্ট আছে, তারা সেটা দেখে। বিচারিক আদালতে তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু সমস্যাটা হয়েছে একটা জায়গায়, এই ল্যান্ড ডিসপুটকে কেন্দ্র করিয়া পক্ষ বিপক্ষ হয়, মারামারি হয়, তখন আইনশৃঙ্খলার একটা অবনতি হয়। সেই ক্ষেত্রে পুলিশকে পরিস্থিতি নিউট্রাল করার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু প্রিভেন্টিভ কাজ করে থাকি সাময়িকের জন্য। কিন্তু প্রিভেন্টিভের অর্থ এই নয় যে আপনার জায়গা আপনি কাজ করুন, আমি বাধা দিচ্ছি, এমনটা না। সেটা হচ্ছে তাদেরই ইন্টারনাল বিষয়, তারা সেটা ভালো বোঝে। আইন আদালত করি, তারা যদি ওখানে কাজ করতে পারে করবে। আমার থানা পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলার বিষয়টা, আমি যেতে এখানে কোনাকুনি বা রাহাজানি কিছু না হয় সেই বিষয়টা আমি ইন্টারাপ্ট করছি।